আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা অনুষ্ঠানের আজকে 117তম পর্ব শুরু হতে যাচ্ছে। আজকের পর্বে সূরা আল বাকারার 144 নম্বর আয়াত নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما تعملون صدق الله العظيم। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আকাশের পানে বারবার মুখ ফিরিয়ে তাকানোকে আমি লক্ষ্য করি। ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি কিবলাকে এমন একটি দিকে পরিবর্তন করে দেব যাতে আপনি সন্তুষ্ট হয়ে যান। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, অতএব আপনি মসজিদে হারামের দিকে আপনার মুখমণ্ডল ফিরিয়ে নিন। আপনি মসজিদে হারামকে কিবলা বানিয়ে সালাত আদায় করুন। ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহ, আর তোমরা যেখানেই থাকো না কেন এই মসজিদে হারামের দিকেই তোমরা মুখ ফিরাও, অর্থাৎ সালাতের সময় তোমরা মসজিদে হারামের দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করো। ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা, আর নিশ্চয়ই যাদেরকে কিতাব দেয়া হয়েছে অর্থাৎ যারা আহলে কিতাব, লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, তারা অবশ্যই জানে এই আদেশটি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, তারা অবশ্যই সেটা জানে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ তাআলা অমনোযোগী নন, তারা যা কিছু কর্মকাণ্ড পরিচালনা করতেছে, যা কিছু আমল করতেছে, এই ব্যাপারে আল্লাহ তাআলা কখনোই অমনোযোগী নন, তিনি সব কিছুই দৃষ্টি রাখেন। এ হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। এই আয়াতটি নাজিল হওয়ার কারণ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন মদিনায় হিজরত করেন, সেখানকার অধিকাংশ অধিবাসী ছিল ইহুদি সম্প্রদায়ের লোক। আল্লাহ তাআলা মদিনাবাসী ইহুদিদের মন জয় করার জন্য হেকমত হিসেবে, কৌশল হিসেবে প্রথম কিছুদিন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করার জন্য আদেশ দেন। সে অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করতেন। কিন্তু তার মনে প্রাণে একটা আকাঙ্ক্ষা ছিল ইব্রাহিমী কিবলা তথা কাবাগরের দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করার জন্য তার প্রবল আকাঙ্ক্ষা ছিল। তিনি মনে প্রাণে চাইতেন যে বাইতুল্লাহই আমাদের কিবলা হোক। তাই আল্লাহ তাআলা তার পক্ষ থেকে জানিয়ে দিলেন যে অতি শীঘ্রই আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে এবং বাইতুল্লাহকেই আপনার কিবলা হিসেবে স্থির করা হবে। কিবলা পরিবর্তনের এই প্রতিশ্রুত আদেশ কখন আসবে, সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে তাকিয়ে দেখতেন কখন জিবরাইল আলাইহিস সালাম সেই কিবলা পরিবর্তনের ওহী নিয়ে আসবেন, সেই ব্যাপারে আগ্রহ নিয়ে আকাশের দিকে তাকাতেন। সেই কথাটি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তুলে ধরেন যে আমি বারবার আপনার আকাশের দিকে ফিরে তাকানোকে লক্ষ্য করি, এবং তিনি এই আয়াতের মধ্যেই নির্দেশ দিয়েছেন যে তোমরা এখন থেকে কিবলামুখী হয়ে কাবাগরের দিকে মুখ করে সালাত আদায় করো। এই কাবাগরের দিকে মুখ করে সালাত আদায় করার এই আদেশটি হিজরি দ্বিতীয় বর্ষের রজব কিংবা শাবান মাসে অবতীর্ণ হয়েছে। ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশির ইবনে বারারা ইবনে মারুরের ঘরে আমন্ত্রিত অতিথি ছিলেন। সেখানে জোহরের নামাজের তৃতীয় রাকাতের সময় এই আয়াতটি অবতীর্ণ হয়। তাৎক্ষণিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাকি এক রাকাত কাবাঘরের দিকে মুখ করে আদায় করেন। পরবর্তীতে এইখানে একটা মসজিদ নির্মিত হয়, তার নাম হচ্ছে মসজিদে জুল কেবলাতাইন, অর্থাৎ দুই কেবলার স্মৃতিবাহী মসজিদ, দুই কেবলা বিশিষ্ট মসজিদ। তো আর ইহুদিরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন যে আপনি যদি আমাদের কেবলাকে অনুসরণ করতেন তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনতাম, তখন এই পরবর্তী আয়াতটি অবতীর্ণ হয়। কোরআনের এই আয়াতটি হচ্ছে সর্বপ্রথম রহিতকরণের আয়াত, অর্থাৎ পূর্বের যে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করার নির্দেশটি রহিত হয় এই আয়াতের মাধ্যমে। 144 নম্বর যে আয়াতটি আমরা আজকে তেলাওয়াত করেছি সেটি মাধ্যমে মানসুখ হয়ে যায়। তাহলে এই আয়াতটি হচ্ছে নাসেখ, অর্থাৎ রহিতকারী, আর যেই হুকুমটি রহিত হয়ে গিয়েছে তাকে বলা হয় মানসুখ। মসজিদুল হারাম অর্থ হলো সম্মান, মর্যাদা এবং মাহাত্ম্যপূর্ণ মসজিদ। এর দ্বারা ইবাদতের সেই স্থানকে বোঝানো হয়েছে যার মধ্যস্থলে কাবাঘর অবস্থিত। এই মসজিদ সম্মান মর্যাদাপূর্ণ বিধায় এই মসজিদের সীমানার মধ্যে কোনো জীব হত্যা, প্রাণী হত্যা এটা এবং যে কোনো অনিষ্টকর কাজ এখানে হারাম। এই জন্য এটাকে মসজিদে হারাম বলা হয়। হারামের একটি অর্থ হলো নিষিদ্ধ, আরেকটি অর্থ হলো সম্মান। কাবার দিকে মুখ ফিরাবার পরিবর্তে মসজিদে হারামের দিকে ফিরাইবার আদেশ করা হয়েছে, কেননা সেই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন, যা কাবাঘর থেকে অনেক দূরে ছিল। এই জন্য সালাত আদায়ের সময় কাবাকে সামনে রাখা আবশ্যক নয়, কাবার দিকে মুখ ফিরালেই চলবে। তবে যারা হেরেম শরীফ এবং ওহার সন্নিকটে থাকবে তারা কাবাঘরকেই কেবলা হিসেবে গ্রহণ করবে, যে কোনো দিক থেকে কাবার দিকে মুখ ফিরালেই হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের পর বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করছিলেন তখন ইহুদিরা খুব খুশি হয়। যখন কেবলা পরিবর্তন হয়ে যায় তখন ইহুদিরা বলতে থাকে মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতি কানু আলাইহা, অর্থাৎ কিসে তাদেরকে কেবলা থেকে ফিরিয়ে দিল যেই কেবলার দিকে তারা আগে ছিল। কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, হে রাসূল আপনি বলে দিন আল্লাহর জন্য পূর্ব এবং পশ্চিম সব কিছুর মালিকানা। সুতরাং যেদিকেই আল্লাহর ইচ্ছা সেদিকেই তিনি নির্দেশ দিতে পারেন। এরপর আল্লাহ তাআলা বলেন আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই মুখ ফিরাও না কেন সেদিকেই আল্লাহর লক্ষ্য, আল্লাহর দিক। সূরা বাকারার 115 নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহ তাআলা আরো বলেন ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। ওয়ামা জাআলনাল কিবলাতা, আমি কিবলাকে পরিবর্তন করেছি যেই কিবলার দিকে আপনি ছিলেন, এই জন্য যে আমি যেন জেনে নিতে পারি কারা রসুলকে অনুসরণ করছে এবং কারা পশ্চাৎপসরণ করে মুখ ফিরিয়ে পিছনের দিকে চলে গিয়েছে। এই জিনিসটা পরীক্ষা করার জন্য আমি কিবলাকে পরিবর্তন করেছি। সূরা বাকারা 143 নম্বর আয়াত, অর্থাৎ এই আজকের এই আয়াতের পূর্ববর্তী আয়াতে এই কথাগুলো বলা হয়েছে। তারপর আল্লাহ তাআলা ইরশাদ করেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তোমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেখানেই থাকো না কেন তোমাদের সালাতের সময় তোমরা কাবার দিকে মুখ করো। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ বলেন যে এর অর্থ হচ্ছে কাবাকে ইশারা করে সালাত আদায় করতে বলা হয়েছে। আবুল আলিয়া, মুজাহিদ, ইকরামা, সাইদ ইবনে জুবাইর, কাতাদা, রবি ইবনে আনাস এবং আরও অনেকেরই এটাই অভিমত, কাবার দিকে ইশারা করে সালাত আদায় করতে বলা হয়েছে। তবে সফরের মধ্যে যদি কেউ সওয়ারির উপরে আরোহণকারী অবস্থায় থাকে তখন সেই নফল সালাত আদায় করে, তখন সওয়ারি যেদিকে যাবে সেদিকে মুখ করেই সালাত আদায় করলে সেই সালাত আদায় হয়ে যাবে। তার মনের গতি কাবার দিকে থাকলেই হয়ে যাবে। তার মনে মনে যদি সে কাবার দিকে নিয়ত করে তাহলে তাতেই যথেষ্ট হবে।
এভাবে যে ব্যক্তি যুদ্ধের মাঠে সালাত আদায় করবে, সে যেভাবে পারে যেদিকে ইচ্ছা সেদিকে মুখ করে সালাত আদায় করে নিবে। অনুরূপভাবে যে ব্যক্তি কেবলার দিক ঠিক করতে পারে না, এমন কোনো জায়গায় সে গিয়েছে যেখান থেকে কোনোভাবেই কেবলা কোন দিকে জানা যাচ্ছে না, সেক্ষেত্রে সে অনুমান করে যেদিকে কেবলা হওয়ার সম্ভাবনা বেশি বলে তার মনে ধারণা হবে, সেদিকেই সে ফিরে সালাত আদায় করবে। এরপর যদি প্রকৃতপক্ষে তার সালাত কেবলার দিকে নাও হয়, তবুও সেই সালাত আর আদায় করতে হবে না, সেটা আদায় হয়ে যাবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সে ক্ষমা পেয়ে যাবে। ইহুদিরা ভালোভাবেই জানতো যে পরবর্তীতে কিবলা পরিবর্তন হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা কথা যতই বানিয়ে বলুক না কেন, তাদের মন বলে যে কিবলা পরিবর্তন আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে এবং এটা সত্য। এটা তারা ভালোভাবেই জানতো, কেননা এটা স্বয়ং তাদের কিতাবের মধ্যেও রয়েছে, তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে রয়েছে এই যে এইভাবে যে কিবলা পরিবর্তন হবে এই বিষয়টি রয়েছে। কিন্তু তারা একমাত্র কুফরি, অবাধ্যতা, অহংকার এবং হিংসার বশবর্তী হয়ে এই বিষয়টি তারা গোপন করছে, অস্বীকার করছে। কিন্তু মহান আল্লাহ তাআলা তাদের এইসব কৃতকর্ম থেকে উদাসীন নয়। এই জন্য আল্লাহ বলছেন, অমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তারা জেনে শুনে যে এই বিষয়টি গোপন করছে, অস্বীকার করছে, এই ব্যাপারে আল্লাহ তাআলা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে তাদের কর্মকাণ্ডগুলো অবজার্ভ করতেছেন, সেগুলোকে লক্ষ্য করতেছেন এবং এগুলোর প্রতিদান তারা অবশ্যই পাবে। এই আয়াত থেকে আমরা যা জানতে পারলাম তা হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিপ্রায় অনুযায়ী, তার মনের বাসনা অনুযায়ী আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণকৃত সেই কিবলার দিকেই মুখ করে সালাত আদায় করার বিধান নাজিল করেন। এরপর থেকে মুসলমানরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, তারা কিবলার দিকে মুখ করেই সালাত আদায় করার নির্দেশ দেওয়া হয়। হাইসুমা কুনতুম ফাওয়াল্লু জুহাকুম শাতরাহু। তোমরা যেখানেই থাকো না কেন, কাবার দিকেই তোমরা মুখ করে সালাত আদায় করবে। আর ইহুদিরা অবশ্যই জানতো যে তাদের কিতাবের মধ্যে এই কেবলা পরিবর্তনের বিষয়টি ছিল এবং তারা এটাকে সত্য বলে জানতো, কিন্তু হিংসার বশবর্তী হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের হিংসা, অহংকার, এগুলোর বশবর্তী হয়ে তারা এটাকে অস্বীকার করেছে এবং তাদের এই কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তাআলা অবগত রয়েছেন বলে তিনি জানিয়ে দিয়েছেন। অর্থাৎ তোমাদের এইসব কর্মকাণ্ডের সব কিছু লক্ষ্য করা হচ্ছে এবং রেকর্ড করা হচ্ছে, অচিরেই তোমরা এর ফলাফল পাবে, এর প্রতিদান তোমরা পাবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে দান তোমরা পাবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।